ও যে স্বৈরাচার সৃষ্টি করছে এটা ওর উপহার, ও স্বৈরাচার সৃষ্টি করতে পারবে না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছে পুলিশ। মানে যে ব্যক্তিটা সিসি নুরুল হুদার গলায় জুতার মালা পরিয়েছে তাকে ফুলের তোড়া দেওয়া উচিত ছিল সরকার। এই মাত্র পাওয়া ব্রেকিং নিউজ, সাবেক সিসি নুরুল হুদাকে জুতার মালা দিয়ে পুলিশের কাছে ধরিয়ে দেওয়া হয়েছে। এরপরে আরেক সিসি কাজী হাবিবুল আউয়ালকেও গ্রেফতার করা হয়েছে। এরপর তাদের পক্ষ নিয়ে কথা বলার কারণে গ্রেফতার হয়েছেন একজন বিএনপি নেতা। জানিয়ে দেবে সে বিষয়ে বিস্তারিত, সাথে সাথে আরো থাকছে আজকে দিনের সবশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। বিস্তারিত দেখে আসবো, তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হওয়ায় 2024-এ প্রহসন ও ডামি নির্বাচন হয়। তবে এর দায় রাজনৈতিক নেতৃত্ব ও সরকারের। আদালতে জেরার মুখে এসব কথা বলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত সব নির্বাচনই বিতর্কিত। যুক্তিতর্ক শেষে সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালকে 3 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। আওয়ামী লীগ ও একই দলের স্বতন্ত্র প্রার্থীদের দিয়ে 2024-এ জাতীয় নির্বাচন আয়োজন করে আমি ডামি ভোটের কারিগর উপাধি পান কাজী হাবিবুল আউয়াল। বৃহস্পতিবার দুপুরে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তাকে। এর আগে কড়া নিরাপত্তায় আদালত চত্বরে নেওয়া হয় সাবেক এই সিইসিকে। এ সময় তার মুখে ছিল বিষণ্ণতার ছাপ। প্রায় 10 মিনিট আদালতে জেরার সম্মুখীন হন কাজী হাবিবুল আউয়াল। এ সময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিতর্কিত স্বীকার করে সব দায় চাপান শেখ হাসিনার সরকারের ওপর। তিনি পদত্যাগ করলেন না কেন, আদালতের এমন প্রশ্নের জবাব সরাসরি দেননি সাবেক এই সিএসি। বলেন, অতীতে কোনো সিএসি পদত্যাগ করেনি। এছাড়া শেখ মুজিবুর রহমান ও 96-এর নির্বাচনের অনিয়মের উদাহরণ টেনে কাজী হাবিবুল আউয়াল বলেন, দলীয় সরকারের অধীনে সব নির্বাচনই বিতর্কিত। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তার বিরুদ্ধে সাংবিধানিক পদ লঙ্ঘন করে নির্বাচনের নামে প্রহসন, রাষ্ট্রদ্রোহ ও অর্থ আত্মসাতের অভিযোগ তোলেন। এ সময় হাবিবুল আউয়ালকে অসুস্থ দাবি করে জামিন আবেদন করেন তার আমি এক কথা আইনজীবী। বলতে চাই, উনি আজকে তার বক্তব্যে সকল কিছুতে উনি অন্যের উপরে দোষ চাপাবার চেষ্টা করেছেন এবং নিজের ঘাড়ে কোনো দোষ নেওয়ার চেষ্টা করেন নাই। এবং উনি নিজের কর্মকাণ্ডকে ওনাকে বলা হয়েছিল আপনি পদত্যাগ করেন নাই কেন তাহলে, এবং সেটার উপরে উনি কোনো ফলপ্রসূ বক্তব্য দিতে পারেন নাই। দুপক্ষের যুক্তিতর্ক শেষে কাজী হাবিবুল আউয়ালের 3 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। তার আন্ডারে যে পুরো নির্বাচন এবং রাষ্ট্রযন্ত্র তার হাতে ছিল, এটাকে তিনি স্বীকার করতে চাচ্ছেন না। আমরা বলছি এটা আপনার ছিল, আপনি করেন নাই। সমস্ত দোষ এবং ঘটনা সঙ্গে আপনি জড়িত এবং আপনার সঙ্গে যারা সরকার এবং ফ্যাসিস্ট হাসিনা সহযোগিতা করেছে তারাই সবাই জড়িত। গেল রবিবার বিএনপির করা এক আমি তো মনে করি যে সিসি নুরুল হুদার মানে যে ব্যক্তিটা সিসি নুরুল হুদার গলায় জুতার মালা পরিয়েছে তাকে ফুলের তোড়া দেওয়া উচিত ছিল সরকারের। সরকারের আইন শৃঙ্খলা বাহিনী কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা সরকার কি করছে এতদিন পর্যন্ত, যে হচ্ছে যে আপনার 3টা নির্বাচন রাতের ভোট করলো, ডামি ভোট করলো এবং হচ্ছে মিথ্যাচার করে গেল বারবার তাদেরকে এখন পর্যন্ত আমি বলছি যাচ্ছে এখনো আছে। আমি এই জায়গায় হয়তো অনেক সুশীলতা আসবে, অনেক ধরনের কথা আসবে। এই লোকগুলাই কিন্তু আমার ভাইদের উপর হত্যাকাণ্ডের দিয়েছে, বৈধতা দিয়েছে। এরাই কিন্তু হচ্ছে দীর্ঘ সময় ধরে শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য, একটা ফ্যাসিস্টকে একটা টিকিয়ে রাখার জন্য নির্লজ্জ মিথ্যাচার করে গেছে, চোখে চোখ রেখে কথা বলছে। বিএনপির নেতাদেরকে আপনার জমা দিয়েছে, এটাকে কি বলে, নির্বাচন কমিশনে কাগজপত্র জমা দিয়েছে নির্বাচন করার জন্য। তার 3 দিন পরে বুড়িগঙ্গে লাশ পাওয়া যায়নি 2018-তে, সেই নির্বাচন স্থগিত হয়েছে। এখন ওদেরকে তো মেরে ফেলছে, সেটা নিয়ে কথা নেই। আপনি এখন কথা বলছেন যে সিসি নুরুল হুদার গলায় কেন জুতার মালা পরিয়েছে। জুতার মালা পরাবে না, কে কি ফুলের মালা পরাবে? মানুষকে এতদিন পর্যন্ত আপনি যদি জেলে নিয়ে যেতেন, আপনারাই তো বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক না হলে নির্বাচনের দিকে যাওয়া যাবে না। নির্বাচনকে এখন সবথেকে বেশি প্রয়োজন। আপনার এই 10-15 জনকে, আপনি এই 10-15 জনকে এখন পর্যন্ত যদি আইনের আওতায় না আনতে পারেন, তাহলে আপনি সরকার ছেড়ে দেন, ছেড়ে দিয়ে আপনি চলে যান। নির্বাচন করার জন্য অন্য সরকারও আনা যাবে। অর্থাৎ এই 10-15 জনকে যদি আইনের আওতায় আনা হয় তাহলে নির্বাচনের একটা সুষ্ঠু পরিবেশ, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়ে যাবে। ক্লিয়ারলি কথা বলি, যে সকল ডিসিরা, যে সকল এসপিরা 18 মতো নির্লজ্জতা করেছে, তাদেরকে আপনি রেখে প্রশাসনের পদোন্নতি পেতে পেতে এখন যুগ্ম সচিব হয়েছে, অতিরিক্ত সচিব হয়েছে, তাদেরকে আপনি রেখে নির্বাচন করবেন, এটা আমি বিশ্বাস করি না।
তারা হচ্ছে তখন শেখ হাসিনারে টিকে রাখার জন্য শেখ হাসিনারে এমন ছাটা ছাড়ছে যে শেখ হাসিনার জন্য রাতের ভোটও তারা আয়োজন করে দিচ্ছে। এখন সামনে কে ক্ষমতায় আসবে তাকে এমন ছাটা ছাড়তেছে যাতে করে সে তার পদে থাকতে পারবে এবং হচ্ছে তাকে ক্ষমতায় আনবে। যাই কিছু করার দরকার আপনার জন্য করবো, আপনি আমাকে এখান থেকে জানাচ্ছে না সরাই। এদেরকে রাইখা হাবিবুল আউয়াল এরা জনগণের যে ইচ্ছা, ভোটারদের ইচ্ছা মতো তারা নির্বাচন করেনি। আদালতের প্রাঙ্গণে কাউকে ডিম ছুঁড়ে মারা হবে, কাউকে জুতা নিক্ষেপ করা হবে এবং বাড়িতে লোকজন গিয়ে তাকে টেনে হিঁচড়ে বের করবে, এইটা বিএনপি কখনোই পছন্দ করে না এবং বিএনপি এই ধরনের ঘৃণ্য কাজের পরিকল্পনা। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির একটি দুর্গ। ব্রাহ্মণবাড়িয়া জেলায় তৃণমূল থেকে জেলা পর্যায় পর্যন্ত এখানে বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ ধানের শীষে ভোট দেয়, তারা জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করে। আমরা যখনই নির্বাচনে অংশগ্রহণ করেছি তখনই ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রায় 5-6টি সিটে 6টি সিটের প্রায় অধিকাংশ আসন বিএনপি জয়লাভ। তাই ব্রাহ্মণবাড়িয়া জেলার নেতা কর্মীদের মধ্যে উচ্ছ্বাস, আবেগ অত্যন্ত বেশি। আজকে সুদূর ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে বিএনপির নবনির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার শ্যামল, খালেদ হোসেন শ্যামল এবং সাধারণ সম্পাদক সিরাজ, তাদের নেতৃত্বে বিপুল নেতাকর্মী এই শহীদ জিয়ার মাজারে উপস্থিত হয়েছে। আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। আমার বিশ্বাস ইঞ্জিনিয়ার শ্যামল এবং সিরাজের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আরো বেশি শক্তিশালী, আরো বেশি গতিশীল, আরো বেশি সুসংগঠিত এবং সাধারণ জনগণের শুভেচ্ছা নিয়ে তারা এই এলাকা, এই জেলায় একটা বিএনপির ঘাঁটি হিসেবে পরিণত করবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। বন্ধুরা আমার, আজকের বর্তমান রাজনৈতিক প্রেক্ষিতে All time Roma. Taste it, love it. অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের এই আহ্বান, মানুষের 15 বছরের প্রত্যাশা, 15 বছরে বাংলাদেশের জনগণ যেভাবে নিপীড়িত হয়েছে, অত্যাচারিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, সেইখান থেকে এদেশের মানুষ তার আত্মসম্মান ফিরে পেতে চায়, এদেশের মানুষ তার মর্যাদা ফিরে পেতে চায়, এদেশের মানুষ নির্বিঘ্নে নিরাপত্তার সাথে ফিরে পেতে চায়। বাংলাদেশে আর কোন ধরনের মব জাস্টিস, আর কোন ধরনের বেআইনি কারো বাড়িতে আগুন দেওয়া, কারো বাড়ি ভেঙে ফেলা, কাউকে রাস্তাঘাটে অপমান করা, এই ধরনের ঘৃণ্য কাজের যাতে পুনরাবৃত্তি না হয় সেইটা এই সরকারকে লক্ষ্য রাখতে হবে। কেন? আমাদের বক্তব্য 2014, 2018, 2024 এই 3টি নির্বাচন, এইটি হয়েছে শেখ হাসিনার ইচ্ছা মতো নির্বাচন। এখানে ভোটের দরকার পড়েনি, এখানে নির্বাচনের কোনো নিয়ম নীতি দরকার পড়েনি। শেখ হাসিনা যাকে চেয়েছে। দেখতে পেলেন বিস্তারিত। এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।